গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে কি বলেছিলেন তিনি, আসুন সেই বক্তব্যটা একটু শোনাই। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। একটা গোসাবার একটা গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার, তিনি একটা গ্রাম পঞ্চায়েতে ৩৫০০ বার্থ সার্টিফিকেট দিয়েছেন, ইচ 2000 রুপিজ বিনিময়ে। পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন। পপুলেশন গ্রোথ, জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন। জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস 2011 10% বাড়ানো, আর ভোটার তালিকা 16 থেকে 25। কি অবস্থা করেছেন দেখুন। ভোটার তালিকা মেখলিগঞ্জ 2014 থেকে 24, মানে খালার আমলে 24.77। আমি সুজয়ের কাছে জানতে চাইবো, সুজয়, শুভেন্দু অধিকারী বারবার তো এই অভিযোগগুলো করছেন, শুধু শুভেন্দু অধিকারী কেন, বিজেপির নেতারা বারবার বলছেন। তো যদি এটাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হয়, বিহারে যেটা হচ্ছে এসআইআর, তাহলে এতে কার ক্ষতি কার লাভ? দেখো, অবশ্যই এটা হবে এবং আগস্ট মাস থেকে এটা হবে, সব রকম প্রস্তুতি ছাড়া। দেখো, বিজেপি বেশিরভাগ বিজেপি রাজ্য নেতৃত্ব এবং বিশেষ করে বিরোধী জনতা তারা আনন্দিত, কারণ বিজেপি যেটা দাবি করছে, এবং আমরা জানি যে একটি স্মারকলিপি বিজেপির তরফ থেকে ইলেকশন কমিশনকে তুলে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তারা যে একটা ডেটা দিয়েছে যে 2002 সালের পর থেকে বিজেপির দাবি, এবং স্মারকলিপিতে একদম কোট আনকোট লেখা হয়েছে, সেই স্মারকলিপি শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে দেখিয়েছে যে প্রচুর নাকি বাংলাদেশি তারা বিভিন্ন জেলায়, মানে শুধু মুর্শিদাবাদ বা সীমান্তবর্তী জেলা, যেটা আমার সহকর্মী তাপসদা বলছিল, সেটা তো অবশ্যই সীমান্তবর্তী ছাড়া বিশেষ করে খাস কলকাতাতেও, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গাতে প্রচুর বাংলাদেশি এবং রোহিঙ্গা তারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলেছে। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম ক্যামেরার সামনে বলেছে তারা আশঙ্কা করছে, বা তাদের কাছে যে ডেটা এসে পৌঁছেছে, যদি বিহারের মডেল পশ্চিমবঙ্গে হয় তাহলে এ রাজ্যেরও 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে বাদ পড়বে। সেহেতু আমাদের রাজ্যে 7.5 কোটি মতো ভোটার আছে, সেটা অবভিয়াসলি সেটা শাসক দলের ক্ষেত্রে অনেকটাই তারা ইতিমধ্যেই সেটা বিরোধিতা করছে। এবং আজকেই শোভনদেব চট্টোপাধ্যায় বলেছে যে নির্বাচন কমিশনের এই পদ্ধতি, যেটা তারা বলছে যেভাবে নতুন তারা সমীক্ষা এই রাজ্য করবে, তারা সেটা মানে না। কিন্তু বিজেপি আনন্দিত। বিজেপির বক্তব্য যে এই পদ্ধতিতেই নির্বাচন কমিশনকে করতে হবে কাজ, এবং এতে বিজেপি আখেরে লাভ হবে। সত্যি 7.5 কোটি মতো ভোটার এখন আছে, এবং সেখান থেকে তাদের যেটা বক্তব্য 2002 সালের পর থেকে ধাপে ধাপে বিভিন্ন জেলাতে প্রচুর বাংলাদেশি বা রোহিঙ্গারা বা বাইরের জায়গা থেকে প্রচুর ভোটারকে এ রাজ্যের ভোটার করা হয়েছে, বৈধ ভোটার। এবং সেটা যদি করে নির্বাচন কমিশন এই পদ্ধতিতে যদি সমীক্ষা করে, তাহলে কিন্তু 1 কোটির বেশি ভোটার বাদ পড়বে বলে বিজেপি দাবি করছে। একদমই। আমি বিহারের যে কাগজটা, যেটা ইতিমধ্যেই এসআইআর, আমি সেই কপিটা আরেকবার একটু দেখাতে বলবো, যে এসআইআর যেটা বলা হয়েছে বিহারের যে ভোটার তালিকায়, এই যে কপিটা, এই কপিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রাজ্যের ক্ষেত্রে। কারণ বিহারে যদি এই 52,30,000 অর্থাৎ অনেক এই 50 লাখের ওপরে সংখ্যাটা কিন্তু যথেষ্ট। এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি, এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আরও একটা বিষয়, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত বলে দিয়েছেন যে তিনি সেটা মানবেন না, এবং 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলে দিয়েছেন
এবার প্রশ্ন হচ্ছে, ভোটার তালিকায় সংশোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন এত আপত্তি? আসুন সেদিকে এবার নজর রাখি। বিহারের এসআইআর এর কপি আপনাদেরকে দেখালাম। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গায় আপনাদেরকে দেখাতে চাইব, যে গতকালই ইলেকশন কমিশন থেকে রাজ্য সরকারকে একটা চিঠি পাঠানো হয়েছে। আমি তাপসদাকে বলবো যে সেই কপিটা একবার একটু দেখানোর জন্য, এবং এই জায়গাটা আমি একটু স্টপ করতে বলবো, যে এইখানে বলা হয়েছে, এই জায়গাটায় বলা হয়েছে যে এই যে সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ শ্রী মনোজ কুমার আগরওয়াল, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে অতিরিক্ত তার একটা দায়িত্ব রয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি চিঠিটা একটু সামনাসামনি দেখাতে বলবো, যেটা বলা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে যেটা চিঠিটা যেটা এসেছে রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে যেটা চিঠিটা এসেছে, অর্থাৎ এই যে তাকে অর্থাৎ রিপোর্ট করতে হয় মুখ্য সচিবকে, এবং যেটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। আমি চিঠিটা শুরুর দিকটা একটু দেখাতে বলবো যে কি বলা হয়েছে। এই যে চিঠিটা এসেছে এবং সেখানে বলা হয়েছে ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রেংথেনিং অফ দ্য অফিস অফ চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল রিগার্ডিং, এবং সেখানে কি বলা হয়েছে, এই যে চিঠিটা ইস্যু করা হয়েছে কবে, নোটিফিকেশনটা 28/3/2025, এবং এবার একটু ওপরের দিকে দেখাতে বলবো, Sri Manoj Kumar Agarwal was designated as the Chief Electoral Officer CEO for West Bengal, এবং তার আরও একটা দায়িত্ব রয়েছে, অর্থাৎ একদিকে যখন তিনি চিফ ইলেকটোরাল অফিসার তখন তার আরও একটা দায়িত্ব রয়েছে কি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যেটা আবার এই পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, তার আন্ডারে রয়েছে। সেই কারণে তাকে কোথায় তাকে রিপোর্ট করতে হয়, তার সরাসরি রিপোর্টিং হচ্ছে মনোজ পন্থ, তাকে রিপোর্ট করতে হয়, যিনি হচ্ছেন মুখ্য সচিব, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, তাকে রিপোর্ট করতে হয়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যেন তাকে সেই কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রিন্সিপাল সেক্রেটারি লেভেল অফিসার হোয়ার দ্য সিইও হিমসেলফ ইজ অফ এসিএস র্যাঙ্ক। আমি এখানটা স্টপ করতে বলবো, যেটা বলা হচ্ছে যে হুইচ ইজ led by a principal secretary level